দর্শক, হামিদ টিকা ক্যাম্পেইনের খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবি সূচনা। সূচনা, আপনি ঠিক কোথায় আছেন এই মুহূর্তে? টিকা ক্যাম্পেইনের কি খবর আছে? জয়ী, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে সারা দেশব্যাপী যে টিকাদান কর্মসূচি সেটি আজকে উদ্বোধন হয়েছে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে স্বাস্থ্যমন্ত্রী সকাল ৮টায় সেটি উদ্বোধন করেছেন। এবং আমি এই মুহূর্তে আছি লাইট ফেয়ারি স্কুলে। এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে যিনি মার্কিন রাষ্ট্রদূত, তিনিও এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে টিকা ক্যাম্পেইন উদ্বোধন করেছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে দুটি বুথে কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। এবং ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সকাল থেকেই চলছিল এবং এখনও যারা অভিভাবক আছেন তারা এসেছেন এবং যারা আগে টিকা দিয়েছেন শিশুদেরকে তারাও কিন্তু আবার হামের এই বুস্টার ডোজ দেওয়ার জন্য তারা এসেছেন। এবং এটি প্রথম ডোজ টিকা, অর্থাৎ এটি দ্বিতীয় ডোজ টিকাও প্রদান করা হবে। এবং যারা শিশুদের অভিভাবক আছেন তারা হলুদ কার্ডটি নিয়ে আসছেন এবং সেটি দেখে যারা 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 টিকাদানে সহায়তা করছেন তারা কিন্তু অভিভাবকদের টিকা প্রদান করছেন শিশুদেরকে। এবং এই টিকা প্রদান কর্মসূচিতে কিন্তু 1,80,00,000 শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যত দিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত 6 মাস থেকে 5 বছরের সকল শিশু দেশের এই টিকার আওতায় না আসবে ততদিন এই কার্যক্রম চলবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সারা দেশে হামের প্রকোপের যে মানে দিশেহারা, তারা অভিভাবকরা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন এই ভ্যাকসিন কার্যক্রমের জন্য। এবং এই টিকাদান কর্মসূচি চলবে সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত। এবং শিশুরা আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং টিকা নিয়ে কিন্তু অনেকে কেউ আবার তাদের অস্বস্তির কথাও কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে টিকাদান যে কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন সেটি চলছে এবং সেটি চলবে। জয়ী। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হীরকগঞ্জ যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে। হীরক, আমরা এর আগে রাজশাহী থেকে জানছিলাম যে রেজিস্ট্রেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিতর্ক আছে, তো এই বিষয় নিয়ে একটু জানাবেন। টিকাদান কর্মসূচির সবশেষ কি খবর আছে? আজকে কিন্তু সারা দেশের মতো সিরাজগঞ্জ যেটি হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে। সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম মুহিত তিনি কিন্তু এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম টিকাদান কর্মসূচি কিন্তু তিনি উদ্বোধন করেন। এবং সিরাজগঞ্জের পুরো জেলায় কিন্তু 2400 টিকা কেন্দ্রেই হাম রুবেলার যে বিশেষ টিকাদান সেটি কিন্তু দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে অভিভাবকরা তাদের শিশুদের কিন্তু এই টিকাদান কেন্দ্রে নিয়ে আসছে এবং তারা টিকা দিচ্ছে। তবে দেশের অন্য জেলার তুলনায় কিন্তু সিরাজগঞ্জে হামের কিন্তু যেটি প্রাদুর্ভাব সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় 164 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়। এর মধ্যে কিন্তু 120 জন কিন্তু ইতিমধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন পর্যন্ত 44 জন কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। তবে আজকে যেটি দেখেছি যে সিরাজগঞ্জের প্রত্যেকটি জায়গায় কিন্তু টিকাদান যেটি চলছে সেখানে কিন্তু শিশুদের টিকা চলছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের টিকার কর্মসূচির বিস্তারিত খবরাখবর জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে।